ফাইটা যায়। আমার বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া, আমার বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাঁটা যায়, বুকটা ফাইটা যায়। ফাইটা যায়, বুকটা ফাইটা যায়। আমার বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাঁটা যায়, যায়, বুকটা ফাইটা যায়, না এ জীবন রাখবো না, এ জীবন রাখবোই না। আমার বন্ধু বান্ধব যে যেখানে আছে সবাই বিয়ে করেছে, আমার আর বিয়ে হয় না। হ্যাঁ, এত লোকের মেয়ে বিষ খেয়ে মরে যায়, গলায় দড়ি দিয়ে মরে যায়, আমাকে একটা মেয়ে দিলে কি হয়? আমাকে কেউ মেয়ে দেবে না। তাহলে বিয়ে যখন করতে পাচ্ছি না, এ জীবন রেখে কি হবে? ওই তো ওই যে একটা বাগান দেখতে পাচ্ছি, যাই ওই বাগানে গিয়ে গাছে উঠে গলায় দড়ি দিয়ে ঝুলবো। হ্যাঁ, এই জীবন আমি রাখবো, যাই। এবার এই তো এই যে একটা কুল গাছ, আর এখানে কোনো লোকজন নেই, খুব ভালো হয়েছে। এবার এই কুল গাছে উঠে গলায় দড়ি দিয়ে ঝুলবো। যদি ক্ষুধা লাগে তাহলে দুই একটা কুল খেয়ে নেবো। উঠি। শালা নাকের ডগায় কুল গাছের কুল কাটার খোঁচা লেগেছে। শালা কুল গাছে কাটা থাকে জানি না তো, না কাটার খোঁচা লাগুক আর যা করুক, আমাকে উঠতেই হবে, এই গাছে গলায় দড়ি দিয়ে ঝুলতেই হবে। বিয়ে যখন করতে পারছি না, এই জীবন আর রাখবই না, যাই দেখি আবার উঠবো। না সকালবেলায় হাঁটতে বেরিয়েছি, হঠাৎ করে পায়খানা পেয়ে গেল, কি যে করি। হ্যাঁ, এই তো বেশ, এই জায়গাটা নিরিবিলি আছে, এই জায়গাটা একটু বসে পায়খানাটা করে নি। উড়িয়ে শালা রে, কি ডিজাইন করে মারছে, নিচের গন্ধ উপরে চলে আসছে। ওরে বাবারে কি গন্ধ! উড়িয়ে শালা কত রকম আইটেমের পায়খানা করছে রে শালা। দাঁড়া, এই গাছের একটা কুল ছুঁড়ে ওর টাকে মারবো। হ্যাঁ, এই কি হলো? ইস, কি সুন্দর একটা পাকা কুল আমার মাথার উপরে পড়ে গুয়ের মধ্যে পড়লো। এত সুন্দর কুল লোভ সামলানো যাচ্ছে না। দেখি তো কেউ তো নেই, কুলটা তুলি, কাপড়ে মুছে খেয়ে নেই। আমি এই, তুই কোথায় ছিলি? এখানে, এই কুল গাছে। তুই কিছু দেখেছিস? হ্যাঁ দেখেছি। কি দেখেছিস? ছন্দে ছন্দে মনের আনন্দে হাঁকতে বসে কুল খায় রে, ছন্দে ছন্দে মনের আনন্দে হাঁকতে বসে কুল খায়। বাবা বাবা বাবা, তোর দুটো হাতে ধরি বাবা, তুই কাউকে কিছু বলিস না। দেখ, আমি 2-4-5 গ্রামের মোড়ল, এই এখানকার সমস্ত লোক আমাকে মান্য করে। তুই যদি এই কথাটা সবাইকে বলে দিস তাহলে একেবারে কেলেঙ্কারি হয়ে যাবে। কাউকে বলিস না বাবা। এই শোন, এই তোকে আমি 500 টাকা দিচ্ছি, কাউকে বলিস না। হ্যাঁ, ঘুষ? আমাকে 500 টাকা ঘুষ দিচ্ছ? দেখো, ওই ঘুষ ঘুষ হবে না। হ্যাঁ বুঝেছো, আমার নাম হচ্ছে হাফ লিটার, আমার বাবার নাম হচ্ছে 1 লিটার, আর আমার মায়ের নাম হচ্ছে 1.5 লিটার, মিলে জুলে 3 লিটার। বুঝেছো, আমরা লিটারের গোষ্ঠী, ওতে হবে না বাবা। বাবা দেখ, তুই কাউকে বলিস না। হ্যাঁ কেমন? তোকে 500 টাকা দিচ্ছি, বললাম তো
ওই ঘুষ যখন নেবো 500 টাকায় হবে না, তাহলে কত দিতে হবে? অনেক। ঠিক আছে বাবা, তুই 1000 দিচ্ছি। 1000? দেখো ওই 5000 1000 ওসবে হবে না, আমাকে অনেক দিতে হবে ঘুষ। অনেক? ওরে বাবা, আবার কত দিবে? তাহলে শোনো, আমাকে এই আমার মুখ বন্ধ করতে হলে আমাকে 5 বিঘে জমি কিনে দিতে হবে। ওরে বাবা, একটা কুল খাওয়ার জন্য 5 বিঘে জমি? হ্যাঁ, এতে হবে না, আরো আছে। আরো আছে? হ্যাঁ, ওই জমি চাষ করবার জন্য একটা ডিজেল ইঞ্জিন। ওরে বাবা রে বাবা, এর জন্য আবার একটু ডিজেল ইঞ্জিন? এতেও হবে না। তাহলে আরো আছে। আবার কি আছে? কেন, ওই জমি চাষ করবার জন্য একটা মানে সেই হ্যান্ড ট্রাক্টর। ওরে বাবা, আবার হ্যান্ড ট্রাক্টর? এতেও হবে না, আমাকে ওই দোতলা একটা পাকা বাড়ি করে দিতে হবে। একটা কুল খাওয়ার জন্য এত? বাবা, আমি মরে যাবো বাবা, এতেও হবে না। ওরে বাবা, আরো আছে? হ্যাঁ, আমি যে এই সব জায়গায় ঘোরাফেরা করব, জমি দেখবো, এর জন্য একটা হিরো হুন্ডা মোটরসাইকেল। ওরে বাবা, না বাবা, না বাবা, আমি এত দিতে পারবো না। পারবে না? ঠিক আছে, তাহলে আমি যাচ্ছি। ছন্দে ছন্দে মনের আনন্দে হাতে বসে। বাবা 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 বাবা, একটু কম কর বাবা, নাহলে আমি মারা পড়ে যাব। একটু কম কর। ঠিক আছে, কম করতে পারি, তবে একটা শর্তে। শর্ত? হ্যাঁ, মানে আপনাকে কিচ্ছু দিতে হবে না, কিন্তু একটা শর্ত দিতে হবে। মানে আমি যদি কোনোদিন কোথাও কোনো অন্যায় করে থাকি, সেই যদি মিটিং হয়, সেই মিটিংয়ে আমাকে জিতিয়ে দিতে হবে। বলিস কি রে, তুই অন্যায় করবি আর আমি তোকে মিটিংয়ে জিতিয়ে দেবো সেই বিচারে? হ্যাঁ, তা না হলে কিন্তু ওই যে ছন্দে ছন্দে। বাবা বাবা, বুঝতে পারছি বাবা, ঠিক আছে ঠিক আছে বাবা, আমি তোকে জিতিয়ে দেবো। মনে রেখো, আমি কিন্তু হাফ লিটার, বুঝেছো? আমার নামটা ভুলো না। ঠিক আছে বাবা, তাহলে আমি এখন আসছি। হ্যাঁ, এসো। শালা কাজটা পাকা করে নিয়েছে, কোনো মেয়েই আমাকে পছন্দ করে না, বিয়েও করতে পারছি না। গঙ্গাসাগরের মেলা আছে, আজকে ওই মেলার মধ্যে যাব। যে মেয়েটা পছন্দ হবে সেই মেয়েটাকে বউ বলে জড়িয়ে ধরবো। হয় জীবন থাকবে, না হয় জীবন থাকবে, দুটোর একটা হবে। যদি মরে যাই কোনো দুঃখ নাই, রিক্সা চালিয়ে খাবো। তাড়াতাড়ি চল, কত দেরি হয়ে যাচ্ছে। গঙ্গাসাগরে স্নান করে আবার এই দেখেছো, পূজার জন্য তো কিছুই কেনা হয়নি। ঠিক আছে খোকি, তুই এখানে দাঁড়া। হ্যাঁ, আমি ধূপকাঠি, তারপরে পূজার ভোগ, এগুলো সব কিনে নিয়ে এসেছি। শোন, মেলার মধ্যে অনেক ভিড়, কোথাও যাবি না, এই ফাঁকা জায়গায় দাঁড়িয়ে থাকবি, কেমন? আচ্ছা মা, তুমি যাও, তাড়াতাড়ি আসবে, কেমন? ঠিক আছে, আসছি তাহলে। ওই তো একটা মেয়ে, ওই মেয়েটাকে পটাতে হবে, বউ বলে ওকে ওকে ঝরবো জড়িয়ে। হ্যাঁ গো, নাম কি গো? নাম দিয়ে কাম কি গো? হ্যাঁ, আছে আছে, কাম আছে। हिलाल दुपट्टे वाली तेरा नाम को बता, काले खोटे वाले तेरा नाम को बता, नाम को बता, तेरा नाम को बता, तेरा नाम को बता। বুঝলে, তুমি আমার বউ। আমার এখনো বিয়ে হয়নি বলছি না বউ? হ্যাঁ হয়েছে, বুঝলে, তুমি যখন আমি যখন এইটুকু আর তুমি তখন নাইটুকু, তখন আমাদের বিয়ে হয়েছে, বুঝলে? না, আমার বিয়ে হয়নি। হয়েছে, চলো চলো, আমি তোমাকে নিয়ে যাবো। না, হাত ছাড় বলছি, আমি চিৎকার করব। চিৎকার করে কোনো লাভ হবে না, বুঝেছো? তুমি আমার বউ, আমি তোমাকে ঘরে নিয়ে যাবো, চলো। মা, মা বাঁচা, মা বাঁচা। এই কে রে তুই? আমার মেয়ের হাত ধরে টানাটানি করছিস?
হাত ছাড়। কেন ছাড়বো? এ আমার বউ। ধ্যাৎ, আমার মেয়ের এখনো বিয়ে হয়নি। হইয়াছে, আমার সঙ্গে বিয়ে হয়েছে। আমি যখন এইটুকু, আমার বউ তখন নাইটুকু, তখন আমাদের বিয়ে হয়েছে। চলো। খবরদার, ছাড় আমার মেয়ের হাত ছাড়। আমার মেয়ের এখনো বিয়ে হয়নি বলছি, ছাড়। বলছি হয়েছে। এই, আমার মেয়ের বিয়ে হলে হাতের শাখা শীতেতে সিঁদুর থাকতো না? না, আপনি যদি শাখা ভেঙে দেন, সিঁদুর মুছে দেন, তাহলে থাকবে কি করে? হ্যাঁ, ঠিক আছে, আপনার মেয়ে না যায় তাহলে আপনি চলেন। কি? আমি তোর ঘরে যাব? কেন? তাহলে আপনার মেয়েকে যদি না যায়, তাহলে আমি কি একা একা হাত পুড়িয়ে রান্না করে খাবো? তাহলে আপনি চলুন, আপনি আমাকে রান্না করে দেবেন। দাঁড়া, তোর এত সাহস, তুই আমার মেয়ের হাত ধরে টানাটানি করেছিস। এখানকার যে জমিদার আছে তার কাছে গিয়ে আমি সব নালিশ করব। হ্যাঁ, আয় তুমি, আয়, আমরা জমিদার কাছে গিয়ে নালিশ করবো। যাও যাও, সে কাজ আমি আগে থেকে সেরে রেখেছি। ওরা এই দিক দিয়ে যাচ্ছে আর আমি এই দিক দিয়ে ওদের আগে চলে যাব। ও জমিদার বাবু, জমিদার বাবু, জমিদার বাবু। এই কে রে? কে রে চিৎকার করছিস আর ঘরের মধ্যে চলে এসেছিস? হ্যাঁ, আমি সে হাফ লিটার। হাফ লিটার? হ্যাঁ, মনে নেই? আমি সে হাফ লিটার, আমার বাবা হচ্ছে ফুল লিটার, আমার মা হচ্ছে 1.5 লিটার, মিলে জুলে 3 লিটার। শোন, আমি কোনো লিটার ফিটার চিনি না। যা, যেখান দিয়ে চলে যা। বিপদ থেকে উদ্ধার হয়ে গিয়েছো তাই না? যার জন্য এখন ভুলে গিয়েছো। ঠিক আছে, আমি যাচ্ছি, গ্রামে সবার কাছে গিয়ে বলবো, ছন্দে ছন্দে মনির আনন্দে হাঁটতে বসে কুল খায়। বাবা 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 বাবা, এবার আমার মনে পড়েছে, আমার মনে পড়েছে। কি হয়েছে শুনুন, একটা মেয়েকে আমি হাত ধরে টেনেছি, ওরা আসছে আপনার কাছে বিচার চাইতে। এই বিচারে কিন্তু আমাকে জিতিয়ে দিতে হবে। সে কি, একটা মেয়ের হাত ধরে তুই টেনেছিস, এত বড় অন্যায় করেছিস, আর তোকে আমাকে জিতিয়ে দিতে হবে? হ্যাঁ, দিতে হবে, তা না হলে কিন্তু আমি সবার কাছে কি বলবো, ছন্দে ছন্দে। বাবা বাবা বাবা, ঠিক আছে ঠিক আছে বাবা, তোকে আমি জিতিয়ে দেবো। জমিদার বাবু, ও জমিদার বাবু। কি ব্যাপার আপনারা? দেখুন, আমরা গঙ্গাসাগরের মেলায় এসেছিলাম। কোত্থেকে একটা ছেলে এসে আমার মেয়েটার হাত ধরে টানাটানি করছে, বলছে কিনা আমার মেয়ে তার বউ। হ্যাঁ, এত বড় সাহসকার আমার এলাকায় এসে আপনাদের হাত ধরে টানাটানি করবে? কার এত বড় সাহস? আমি 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 জমিদার বাবু, আমি। হ্যাঁ, এই তো, এই সেই ছেলেটা, এই আমার মেয়ের হাত ধরে টানাটানি করেছিল। এই, তুই ওনার মেয়ের হাত ধরে টানাটানি করেছিস? হ্যাঁ, আমার বউয়ের হাত ধরে আমি টানাটানি করেছি। ও আমার বউ। ও তো বলছি ওর বউ। না, আমার মেয়ের এখনো বিয়ে হয়নি। না হইয়াছে, না হয়নি, না হইয়াছে। আমি যখন এইটুকু, ও তখন নাইটুকু, তখন আমাদের বিয়ে হয়েছে। জমিদার বাবু, আপনি দেখুন তো, আমার মেয়ের যদি বিয়ে হয় তাহলে ওর হাতের শাখা শীতেতে সিঁদুর থাকবে। হ্যাঁ, এটাও তো ঠিক। এই, ওনার মেয়ের বিয়ে হলে হাতে শাখা শীতেতে সিঁদুর থাকবে না? হ্যাঁ, ওই শাখা ভেঙে যদি দেয়, সিঁদুর মুছে যদি দেয়, তাহলে কি করে থাকবে? হ্যাঁ, এটাও তো ঠিক। আচ্ছা জমিদার বাবু, ও যে বলছে আমার মেয়ে ওর বউ, তাহলে এক কাজ করুন না, ওকে জিজ্ঞেস করুন। ওর শ্বশুর বাড়িতে গেছে, তাহলে ওর শ্বশুর বাড়িতে কি কি আছে একটু জিজ্ঞেস করুন তো। হ্যাঁ, এটাও ভালো কথা। এই, তুই যদি ওকে বিয়ে করে থাকিস, তাহলে তুই তোর শ্বশুর বাড়িতে গেছিস? হ্যাঁ, গেছি তো। তাহলে তোর শ্বশুর বাড়িতে কি কি আছে তুই সব জানিস? হ্যাঁ, সব জানি। আচ্ছা, তাহলে তুই বল তোর শ্বশুর বাড়িতে কি কি আছে। কেন আমি আগে কেন বলবো? আগে বলবো না, ওনাকে আগে বলতে হবে। না না, তোকে আগে বলতে হবে। না, ওনাকে আগে বলতে হবে। হ্যাঁ, ঠিক আছে, আপনি আগে বলুন। না, আমি আগে বললে তো সবকিছু জেনে যাবে। হ্যাঁ, এটাও তো ঠিক, তুই আগে বল। না, আগে ওনাকে বলতে হবে। না, তোকে আগে বলতে হবে। না, ওনাকে আগে। এই বাবা 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 বাবা, ঠিক আছে ঠিক আছে বাবা, ঠিক আছে ঠিক আছে বাবা, ওনাকে আপনি আগে বলুন। ও জমিদার বাবু, এ আপনি কি বলছেন? আমি যদি আগে বলি ও তো সব জেনে যাবে। হ্যাঁ, তাও তো ঠিক। এই, তুই এক কাজ কর, এই নে, এই 10 টাকা নিয়ে গিয়ে একটা জর্দা পান নিয়ে আয়। হ্যাঁ, আচ্ছা, যাচ্ছি তাহলে। আমি যাব না, আমি এখানে লুকিয়ে লুকিয়ে সব শুনবো। বেশ, ও চলে গেছে। এবার আপনি বলতে পারুন আপনাদের বাড়িতে কি কি আছে। দেখুন, আমাদের থাকবার ঘর ওটা হচ্ছে টিনের ছাউনি, রান্নাঘরটা টালির ছাউনি, আর গরুর ঘরটা ছনের ছাউনি।
দুটো গাই গরু আছে, দুটো বাছুর আছে, 5টা ছাগল আছে, 7টা হাঁস আছে। এবার ওর কাছে শুনে মিলিয়ে নেবেন। আমি সব শুনেছি। আচ্ছা ঠিক আছে, ও এলে আমি ওর কাছে জিজ্ঞেস করছি। পান এনেছিস? হ্যাঁ এই নিন আপনার পান। আচ্ছা আচ্ছা আচ্ছা, বল তোর শ্বশুর বাড়িতে কি কি আছে? বলবো? হ্যাঁ বল। আমি সব জানি। জানিস তো, বল কি কি আছে। দেখুন, আমার শ্বশুর বাড়িতে যেটা শোবার ঘর সেটা হচ্ছে টিনের ছাউনি, রান্নাঘরটা হচ্ছে টালির ছাউনি, গরুর ঘরটা হচ্ছে ছনের ছাউনি, দুটো গাই গরু আছে, দুটো বাছুর আছে, 5টা ছাগল আছে, 7টা হাঁস আছে। এবার আপনি মিলিয়ে নিন। ও তো ঠিকই বলেছে। হি মা, কি করে জানলো? আমার তো বিশ্বাসই হচ্ছে না, কি করে জানলো? আরে আপনি মিথ্যা কথা বলছেন। আরে মশাই, আরে স্বামী পান এনেছিস? হ্যাঁ এই নিন আপনার পান। আচ্ছা আচ্ছা আচ্ছা, বল তোর শ্বশুর বাড়িতে কি কি আছে? বলবো? হ্যাঁ বল। আমি সব জানি। জানিস তো, বল কি কি আছে। দেখুন, আমার শ্বশুর বাড়িতে যেটা শোবার ঘর সেটা হচ্ছে টিনের ছাউনি, রান্নাঘরটা হচ্ছে টালির ছাউনি, গরুর ঘরটা হচ্ছে ছনের ছাউনি, দুটো গাই গরু আছে, দুটো বাছুর আছে, 5টা ছাগল আছে, 7টা হাঁস আছে। এবার আপনি মিলিয়ে নিন। ও তো ঠিকই বলেছে। হি মা, কি করে জানলো? আমার তো বিশ্বাসই হচ্ছে না, কি করে জানলো? আরে আপনি মিথ্যা কথা বলছেন। আরে মশাই, আরে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি গন্ডগোল হতে পারে, যার জন্য ওর বউকে আপনি আটকে রাখবেন? এটা কখন হয়? ও জমিদার বাবু, আপনি ওর হয়ে কথা বলছেন। আরে যেটা ন্যায্য সেটাই তো বলতে হবে। আচ্ছা ঠিক আছে, এটা মেনে নিলাম। এবার জিজ্ঞেস করবেন, আমার মেয়ের নাম কি? এই, তুই তোর বউয়ের নাম জানিস? হ্যাঁ জানি তো। বেশ, তাহলে বল তোর বউয়ের নাম কি? আমি আগে কেন বলবো? আগে ওনাকে বলতে হবে। না 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 না, এবার আমি আগে বলবো না, এবার তোমাকেই আগে বলতে হবে। না, আমি আগে বলবো না, আগে তোমাকেই বলতে হবে। ও জমিদার বাবু, আগে ওকে বলতে বলো। আচ্ছা দেখুন, চুপচাপ থাকুন, আমি দেখছি। এই শোন, এই নে তো পয়সা নে, যা দুটো সিগারেট নিয়ে আয়। আচ্ছা যাচ্ছি। যাও না, আমি এখানে লুকিয়ে সব শুনবো। আচ্ছা চলে গেছে। এবার আপনি বলুন আপনার মেয়ের নাম কি? দেখুন, ছোটবেলায় খুব দুষ্টু ছিল, খুব চঞ্চল ছিল, মানে এত ছোটাছুটি করতো, হাত ভাঙে না পা ভাঙে, যার জন্য ওর নাম রাখা হয়েছিল চঞ্চলা। শুনিয়েছি জমিদার বাবু। হ্যাঁ এদিকে আয়, সিগারেট এনেছিস? হ্যাঁ আনবো না মানে আপনি বলেছেন সিগারেট। আচ্ছা বল তোর বউয়ের নাম কি? আমার বউয়ের নাম তো আমি জানি। বেশ, জানিস যখন বল। বলবো? হ্যাঁ বল। দেখো, আমার বউ ছোটবেলায় খুব দুষ্টু ছিল, খুব চঞ্চল ছিল। এই ছোটাছুটি, এ ঘর থেকে ও ঘর, ও ঘর থেকে এই ঘর, এত ছোটাছুটি করতো, এমন কিছু করতো যে হাত ভাঙে না পা ভাঙে, এত চঞ্চল ছিল, যার জন্য আমার বউয়ের নাম রাখা হয়েছে চঞ্চলা। আরে এ তো ঠিকই বলেছে। হিমা, ও কি করে জানলো? মা, আমি একটা জিনিস ফলো করেছি, যখনই জমিদার আমাদের পক্ষ হয়ে কথা বলতে যায় ও তখন পিছনটা ঘুরিয়ে দেয়। আমার মনে হচ্ছে পিছনে কোনো সমস্যা আছে, আমি ওর পিছনটা, এর মধ্যে কোনো গ্যারাকল আছে? না না, এর মধ্যে কোনো গ্যারাকল নেই, সেলু কল নেই, ওই শ্যালো কল নেই, কোনো কল নেই। হ্যাঁ একদম ফ্রি। না, আমি তোমার পিছনটা দেখবো। দেখি দেখি দেখি। জমিদার বাবু, এবার আপনি বিচার করুন। যদিও আমার বউ না হবে, তাহলে একটা পর পুরুষের কাপড় উঁচু করে ও দেখতে পারে? কোনো মেয়ে দেখতে পারে না। এটা তুই ঠিক বলেছিস, তাহলেও আমার বউ। হ্যাঁ, ওটা তোর বউ, তুই নিয়ে চলে যা। ও জমিদার বাবু, আপনি কি বলছেন? আর ধুর, দেখুন তো মশাই, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি গন্ডগোল হতেই পারে, যার জন্য তার বউকে আপনি আটকে রাখবেন? চিরজীবন কি আপনার মেয়েকে আপনার কাছে রাখবেন? আচ্ছা তাহলে জমিদার বাবু আমরা আসি। হ্যাঁ এসো। জমিদার বাবু, একটা কথা বলবো। কি? বলছিলাম আমাদের তো মানে মিলন হয়ে গেল, এবার কি মানে বলছিলাম আপনিও বিধবা আর আমার শাশুড়িও বিধবা, তাই বলছিলাম মানে মানে আপনারা বিয়ে করুন। ছি ছি ছি, এই কি বলছো? আমার এখন বয়স হয়েছে, তাছাড়া এই গ্রামের মধ্যে আমার নাম আছে, যশ আছে। না না না, এ আমি কত না না। জমিদার বাবু, জমিদার বাবু, আপনি রাজি হয়ে যান, আপনি তা না হলে কিন্তু
ছন্দে ছন্দে বাবা ঠিক আছে। ওগো শুনছো তোমার জামাই কি বলছে? হ্যাঁ শুনেছি, জামাই যখন বলছে আমিও রাজি আছি। বেশ, তাহলে আপনারা এক কাজ করুন, আপনারা ওই তীর্থভ্রমণে বেরিয়ে যান। তীর্থভ্রমণে? হ্যাঁ, এই গয়া যাবেন, কাশী যাবেন, বৃন্দাবন যাবেন, একদম ভজন করবেন, শুধু ভজন। কিন্তু আমার এই বাড়ি সম্পত্তি এসব কেন? আমরা রয়েছি, আমরা দেখাশোনা করব। হ্যাঁ বেশ, তাই হবে। ওগো চলো যাই, আমরা ভজন করি গিয়ে, আমরা ভজন। আচ্ছা সত্য করে বলো তো, তুমি যখন পিছনটা ঘুরিয়ে দাও তখন জমিদার তোমার পক্ষ নিয়ে কথা বলে কেন? শোন, একদিন ওই জমিদার পায়খানায় বসে একটা কুল খেয়েছিল, মানে কুলটা গুয়ের মধ্যে পড়েছিল, সেটা আমি দেখেছিলাম। আর তাই যখনই আমি পিছনটা ঘুরিয়ে দিই তখন উনি বুঝতে পারে যে এই কথাটা লোকের কাছে বলে দেবে, যার জন্য উনি আমার পক্ষ নিয়ে কথা বলে। সত্যি তোমার যা বুদ্ধি না। এই বুদ্ধির জন্য তো তোকে পেয়েছি, তাই তো। আয় একবার কাছে আয়। এই তো এসেছি। দাঁড়া, একটা চুমু দি। মমতা ও মেরি জান, একটা চুমা দাও না, ভালোবেসে আমায় কাছে টেনে নাও না। মমতা ও মেরি জান, একটা চুমা দাও না, ভালোবেসে আমায় কাছে টেনে নাও না। চুম্মা 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 চুম্মা।